পরিশ্রম ছাড়া হয়তো কিছুই করা সম্ভব নয়। তবে আমরা অনেকেই চাই শর্টকাটে কোনো বিশেষ বস্তু অর্জন করার জন্যে। তবে শর্টকাটের জিনিসগুলো বেশি দিন টিকবে না, সেটা আমরা সবাই জানি এবং ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত তাই দেখে আসছি এবং দেখে যাচ্ছি এবং পদে পদে শিখেও যাচ্ছি। তবুও কেন জানি না আমাদের মানুষের প্রতি, এই মানুষের মধ্যে, মানুষ জাতির মধ্যে কখনোই এই শিক্ষার কোনো বহিঃপ্রকাশ কেন ঘটে না। চারিদিকে এখন ইউটিউব নিয়ে অনেক আর্নিং, অনেক অর্থ উপার্জনের শোরগোল চড়ছে। সেই জন্য সবাই চাচ্ছে শর্টকাটে ইউটিউবে কিছু একটা করবে। বাট সত্য কথা বলতে কি, যে আসলে ইউটিউব থেকে আমরা যদি আর্নিং করতে চাই সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে। তো আজকের বিষয়টা সেই ইউটিউবের পরিশ্রম নিয়েই অনেকটা, যে পরিশ্রম ছাড়া আপনি ইউটিউবেও আর্নিং করতে পারবেন না। তো স্বাগতম জানাচ্ছি বস স্যাবের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনি ইউটিউবের কোনো চ্যানেল কিনলে কি কি লাভ হবে, কেন কিনবেন, কেন কিনবেন না, সেই বিষয় নিয়ে ফিরছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে। ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল কিনতে যাচ্ছেন, আর অনেকেই এই ধরনের অফার দেয় যে আমি চ্যানেল বিক্রি করব। সো এখানে দুটো পক্ষ, একটা পক্ষ হচ্ছে কিনতে যাচ্ছি আর একটা পক্ষ হচ্ছে বিক্রি করতে যাচ্ছি। আমি বিক্রি করতে যারা চাচ্ছে তাদেরকে আসলে এখন হিসাবে নিচ্ছি না, যারা কিনতে যাচ্ছে আমি তাদেরকে হিসাবে নিতে যাচ্ছি। প্রথমত, আপনি একটা ইউটিউব চ্যানেল কেন কিনতে যাচ্ছেন সেটা আপনি আপনাকে নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন? যে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর যদি হয় সেটা আর্নিং করার উদ্দেশ্যে, তাহলে বলবো আসলে আপনি এটা কিনে কি আদৌ আর্নিং করতে পারবেন? প্রশ্ন নাম্বার 1। আর এই প্রশ্নের উত্তর যদি বলা হয় যে না, আপনার দ্বারা একটা চ্যানেল কেনার পরে সেখান থেকে ওইভাবে আর্নিং করাটা সম্ভব না যেরকমভাবে আপনি চাচ্ছেন, কারণ ইউটিউব থেকে সবাই চায় যে কন্টিনিউ প্রসেসিংয়ে আর্নিং করার জন্যে। এখন কন্টিনিউ প্রসেসিংয়ে আর্নিং করা আমাদের পক্ষে তখনই পসিবল যখন একটা চ্যানেল জিরো থেকে শুরু করে একদম লেভেল পর্যন্ত চলে আসবে। এবং লেভেল পর্যন্ত ইউটিউবের চ্যানেলের লেভেলের কোনো শেষ নেই, আমরা জানি। তার কারণ হচ্ছে আপনি 100K সাবস্ক্রাইবার পূরণ করবেন, সেখান থেকে আপনি 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন এবং কন্টিনিউয়াসলি বিলিয়নের প্রতি যাবে। তারপরেও চাইলে আপনি যেতে পারেন, তবে সেই ক্ষেত্রে অনেক স্বপ্ন, অনেক কিছু, অনেক স্ট্রাগল, অনেক কিছু থাকে এর পিছনে। তো ধরুন আপনি একটা চ্যানেল কিনতে যাচ্ছেন, আপনি চ্যানেলটা কিনলেন, কেনার পরে আপনি দেখলেন যে সেম কন্টেন্ট, ধরলাম আমরা যে সেম কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করবেন, তো সেম কন্টেন্টের যদি আপনি কাজ করতে যান, তাও কি আদৌ আপনি কি সেই পূর্বে যে ব্যক্তিটা চ্যানেলটাতে যেভাবে কাজ করতো আপনি সেভাবে কাজ করতে পারবেন? আর যদিও করে থাকেন তাহলে আপনি সেই বিষয়টা কি তার দর্শকের কাছে উপস্থাপন করতে পারবেন? যখন আপনি 0 থেকে 100 সাবস্ক্রাইবার গেইন করবেন, দ্যাট মিনস হচ্ছে যে এই 100 সাবস্ক্রাইবার হচ্ছে আপনার পরিশ্রমের ফসল। আপনি সেটা যখন 1000 সাবস্ক্রাইবার যাবেন, সেই 1000 সাবস্ক্রাইবার হচ্ছে আপনি জানেন যে আপনার কমিউনিটিতে 1000 লোক আছে যারা কি চায়, কি পছন্দ করে সেটা আপনি জানেন। বাট আপনি জানলেন না যে আপনার ভিউয়ার কি চায়, কি পছন্দ করে, বা তারা আদৌ কি চাচ্ছে আপনার কাছ থেকে। হুট করে একটা চ্যানেল কিনলেন, সেখান থেকে আপনি আর্নিং করা শুরু করে দিচ্ছেন, আর্নিং করছেন, ওকে ফাইন, আপনি প্রথম মাসে আর্নিংটা তো করলেন, সেকেন্ড মাসে আপনার আর্নিংয়ের কী অবস্থা হবে? সব থেকে বড় কথা হচ্ছে আর্নিং তো আসলে তখন থেকে শুরু হবে যখন আপনি অলরেডি আর্নিং শুরু হয়। বাট আপনি জানেন যে একটা চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পরে সেটাতে $10 আর্ন করার জন্য আপনাকে 2 থেকে 2.5 মাস পর্যন্ত বসে থাকতে হয়। আর সেই 2 থেকে 2.5 মাস পর্যন্ত ধৈর্য ধরে কি আপনি কাজ করতে পারবেন? আর যদি করতেই পারেন, আর ওটার উত্তর যদি হ্যাঁই হয়, তাহলে কেন আপনি 0 থেকে একটা চ্যানেলকে এস্টাবলিশ করছেন না? আচ্ছা, এবার ধরে নেওয়া যাক আপনি আরও কিছু প্রশ্ন নিজেকে করুন। সেটা হচ্ছে যে আপনি যখন একটা চ্যানেল বিক্রি করবেন, আপনি ধরেন আপনি একটা চ্যানেল বিক্রি করতে যাচ্ছেন, আপনি চ্যানেলটাকে কখন বিক্রি করছেন? যে আপনি নানান রকম কন্টেন্ট নিয়ে কাজ করতেন, এখন দেখছেন যে আপনার ভিউয়ার অতটা আসছে না,
বা ভিউ হচ্ছে তো সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, সাবস্ক্রাইবার গেইন হচ্ছে তো একটা ভিডিওতে আপনি হাজার হাজার ভিউ পাচ্ছেন, আবার আরেকটা ভিডিওতে আপনি 100-200 ভিউ পাচ্ছেন। যখন দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেল কন্টিনিউটি যে থাকছে না, ঠিক তখনই আপনি একটা চ্যানেল সেল করে দিচ্ছেন বা সেল করতে যাচ্ছেন। সো যারা কিনছেন তারা কি এই বিষয়টা কি জানেন যে তারা কেন সেল করে দেয় একটা চ্যানেল? সবাই হয়তো বা সেল করার সময় বলে, ভাই আমি সময় দিতে পারছি না, আমি অনেক ব্যস্ত, আসলে কাজ করা হয় না, শখের বশে খুঁজেছিলাম। কিন্তু আদৌ কি আপনারা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখেছিলেন যে আসলে ভিডিওগুলো যে কোন কোন টপিক্সের উপরে করা এবং ভিডিওর কন্টিনিউ ভিউটা কীরকম আছে? আমরা মনিটাইজেশন অন সেটা দেখেই এখন কিনে ফেলছি। তার কারণ হচ্ছে ওই যে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়াটা। আচ্ছা, আপনি ধরুন তো, যদি আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আপনাদের একটা টেনশন থাকে যে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার আমাদের গেইন করা অনেক কষ্টসাধ্য এবং আমরা গেইন করতে পারছি না, এটা আপনাদের জন্য কি আদৌ কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে? একবার ভেবে দেখুন, যেই চ্যানেলটা থেকে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইমের একটা টার্গেট ফিল আপ করে ফেলেছেন এবং 1000 সাবস্ক্রাইবার একটা টার্গেট ফিল আপ করে ফেলেছেন, তখন আপনি অলরেডি এই চ্যানেলের কন্টেন্টটা নিয়ে সবার কাছে পৌঁছে গিয়েছেন অলরেডি। হ্যাঁ, তো এখন আপনি যাই আপলোড করবেন সেটাতে কন্টিনিউয়াসলি একটা ভিডিও আসবে, কারণ সেই তারা কিন্তু আপনার সাবস্ক্রাইবার। সো আপনি যদি নতুনও হয়ে থাকেন এবং হঠাৎ করে আপনি যদি আপনার চ্যানেলে নতুন একটা মুভ নিয়ে আসেন, তখন কিন্তু তারা আসলে তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। সো আপনি যখন হঠাৎ করে একটা নতুন চ্যানেলে কাজ করা শুরু করবেন, তখন কিন্তু তারা আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ আপনার ভয়েস, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ক্রিয়েটিভিটি এবং টেকনিক্যালি যে সেকশনগুলো রয়েছে, তার এডিটিং কনসেপ্ট, সব কিছু তো আপনার পক্ষে সিমিলার করা সম্ভব না। সো তখন আপনার ভিউয়ারটা ড্রপ করবে, আপনাকে আনসাবস্ক্রাইব করে দিবে এবং সাবস্ক্রাইবগুলো চলে যাওয়ার ফলে আপনি যে কাজটা করবেন, ধীরে ধীরে আপনার ভিউ কমতে থাকবে এবং ভিউ কমার সাথে সাথে আপনার আর্নিংটাও কমতে থাকবে। এবং যখন দেখবেন আপনার আর্নিংটা কমে গেছে, একটা পর্যায়ে এসে আপনাকে $100 তৈরি করার জন্য আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে। সো আলটিমেটলি একটা সময় পরে আপনি কিন্তু আসলে কখনোই একটা চ্যানেল কেনার মাধ্যমে কখনোই ইউটিউবে কন্টিনিউ আর্নিং করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনাকে প্রথম থেকে জিরো থেকে একটা চ্যানেলকে মেড করতে হবে, একদম জিরো থেকে। আপনি সেটা করার মাধ্যমে যে কাজগুলো আপনার হবে, প্রথমত আপনি কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং চ্যানেলের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে একটা ভালো জ্ঞান অর্জন করবেন। দ্বিতীয়ত, আপনি কন্টেন্ট মেক করার শুরু করে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করবেন এবং ডেভেলপের পরিবর্তনের সাথে সাথে আপনি নতুন নতুন জিনিসগুলোকে উদ্ভাবন করতে শিখবেন। 3 নাম্বার, আপনার টেকনোলজিক্যাল বা মানে যে ধরনের আনুষঙ্গিক জিনিসগুলোকে আমাদের ইউটিউবে কাজে লাগে, যেমন ভিডিও এডিটিং রয়েছে, সাউন্ড এডিটিং রয়েছে, কন্টেন্ট মেকিং রয়েছে, লাইটিং রয়েছে, ক্যামেরা সেটআপ রয়েছে, এইগুলো আপনি ধীরে ধীরে শিখতে পারবেন, যেটা আপনাকে ভবিষ্যতে কাজের জন্য একটা বিশাল অনুপ্রেরণা দিবে। আপনি যদি প্রথম দিকে আমার চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে দেখবেন যে আমাদের ভিডিওর কন্টেন্টটা অতটা ভালো ছিল না, লাইটিংটা ভালো ছিল না, ক্যামেরার কনসেপ্টটা ভালো ছিল না, বা কন্টেন্টগুলো অতটা ক্লিয়ার ছিল না। সো আমরা কিন্তু আস্তে আস্তে যে কাজটা করছি, যে সেটা হচ্ছে আমরাও শিখছি। আমরা যে একেবারেই শিখে গেছি সম্পূর্ণ সব কিছু নয়, আমরা কিন্তু শিখছি। সো আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম জিরো থেকে একটা চ্যানেলকে ক্রিয়েট করা, মানে হচ্ছে আপনার নিজেকে ক্রিয়েট করা, আপনি নিজেকে ডেভেলপ করা। সো আপনি যখন নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং নিজে যখন জানবেন, তখনই আপনি ইউটিউবে একটা সাড়া জাগাতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা আর্নিংয়ের সোর্সের একটা পার্মানেন্ট আর্নিং সোর্স বের করতে পারবেন। তবে সেখানে অবশ্যই যে কাজটা করতে হবে, কপিরাইট কন্টেন্ট, যেমন অন্যের কোনো ভিডিও কপি করে নিজের চ্যানেলে দেওয়া বা অন্যের অডিওটাকে কপি করে নিজের চ্যানেলে দেওয়া, সেই কাজটা কখনোই করতে যাবেন না। কারণ এই কাজটা হচ্ছে কি, হয়তোবা সাময়িক আপনি এডিটিং যে কনসেপ্ট রয়েছে সেগুলোর মাধ্যমে একটু ফাঁকিবাজি দিয়ে কপিরাইট ক্লেমের যে সেকশনটা রয়েছে সেটা আপাতত প্রথম অবস্থা আপলোড করার সময় বেঁচে গেলেন। বাট আপনি পরবর্তীতে ভবিষ্যতে যদি এই ভিডিওটা মিলিয়ন ভিউ কখনো আসে, বা মিলিয়নের দরকার নেই, আপনি 100K ভিউ যখন নিয়ে আসবেন ভিডিওতে, তখন যদি যার কন্টেন্ট সে যদি দেখতে পায় বা সে যদি একটা স্ট্রাইক বা ক্লেম করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা স্ট্রাইক চলে আসবে, আর যেটা আপনার চ্যানেল একটা এস্টাবলিশ চ্যানেলের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সো এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে আপনারা কখনোই একটা মনিটাইজেশন কমপ্লিট করা চ্যানেল কিনতে যাবেন না।
আর আরেকটা বিষয় হচ্ছে, যারা চ্যানেলগুলো বিক্রি করছেন তাদেরকে বলি যে এমন একটা চ্যানেল আপনি কেন বিক্রি করে দিচ্ছেন সেটাই আমার পক্ষে বোধগম্য না। যদি আপনি জানতেই পারেন যে আপনার কন্টেন্টটা আসলে ক্রিঞ্জি না, বা আপনার কন্টেন্টটা আসলে ওইভাবে যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন সেই কন্টেন্টটা নিয়ে নিজেই ইউটিউবিংটা শুরু করলেন আর সেটা অন্যকে গুছিয়ে দিচ্ছেন কিছু টাকার বিনিময়ে। সো শেষ করার পূর্বে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি নিজে একটা চ্যানেল কিনে ক্ষতিগ্রস্ত হবেন না। আর আপনি, হ্যাঁ আপনাকে বলছি, নিজে এমন কোনো চ্যানেল কারো কাছে বিক্রি করবেন না যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এটা সবচেয়ে বেশি বড় একটা প্রতারণা চলছে। বিভিন্ন গ্রুপে দেখা যায় আমি চ্যানেল বিক্রি করব, উনি চ্যানেল কিনবে, গ্রুপ মডারেটররা সেখানে হেল্প করছে। যে একটা সন্দেহ থাকে না যে ইউটিউবের ইউজার নেম পাসওয়ার্ড বা ইমেল আইডি বা পাসওয়ার্ড নিয়ে একটা ঝামেলা হতে পারে, সেই ক্ষেত্রে মডারেটরদের একটা হেল্প নিচ্ছে, মডারেটর সেখান থেকে একটা ছোটোখাটো কমিশন কেটে নিচ্ছে। আসলে কি এই কাজগুলোতে থার্ড পার্টি লোকজনের খুব হেল্প হয়, বাট আমরা যারা কিনছি তারা খুব ক্ষতিগ্রস্ত হই, আর আমরা যারা বিক্রি করছি তারা মানুষকে ক্ষতি করে যাচ্ছি। সো আজকের এই ভিডিওটাতে যদি আপনার কোনো রকম হেল্প হয়ে থাকে বা আপনি যদি বিন্দুমাত্র কিছু নতুন শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন আর শেয়ার করে অন্যকে সাবধান করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।